আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স। দেখেন আমার বারান্দার কাজ কতদূর কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভাইয়া হলো এখন দরজা বানাচ্ছে। আল্লাহর রহমতে খাটটা একটু পাতানো হয়ে গেছে, কিন্তু খাটটা বৃষ্টিতে ভিজে যায় বিদায় খাটটা এই জায়গায় আর বিছানাটা ঠিক করতে পারিনি, বুঝছেন? এই যে বিছানাটা করছিলাম, কিন্তু বৃষ্টি আসে বলে বিছানাটা গুছায় রাখছি। আর এই যে দরজাটা বানাচ্ছে আপনাদের ভাইয়া, কাজ করতে লাগুক, দেখি কত দূর কি করে আপনাদের ভাইয়া। পান দেবো? এই যে এই দরজাটা বানাচ্ছে ঘরের বারান্দার জন্য। বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে গুছাই গাছায় নেব। ফ্রিজটা আজকে আনার কথা বলছি, দেখি আমার বাইপুরে আসতে বলছি, যদি আসে তো ফ্রিজটা হলো নিয়ে আসবানি। নিয়ে আসলে তাহলে ভালো হবে না। ফ্রিজটা আনার পরে হলো এখানে সব কিছু একদম গোছানো ফিটফাট হয়ে যাবে। ফ্রিজটা মেয়ের ঘরে দেবো। আপনাদের ভাইয়া কাজ করতে লাগুক, দেখি আমি কি করা। তো এখানে হলো আপনাদের ভাইয়া খাট তৈরি করতেছে। খাটটা তৈরি করার কারণ হচ্ছে একটা লোক আসলে বসতেও দেওয়া যায় না। ছোট ছোট দুইটা রুম, দুইটা খাট পাতাইছে, আর কোনো জায়গা নেই। তো একটা মেহমান আসলে বা একটা লোক আসলে একটু বসতে দেওয়া লাগে, নিজেদের একটু খাওয়া দাওয়া করা লাগে, এই জন্য একটু বিশ্রাম নেওয়া যায়। এসব কারণে খাটটা হলো এখানে পাতায় নিচ্ছি। আপনাদের ভাইয়াকে বলছি জোর করে, এক প্রকার জোর করেই বলছি যে খাটটা পাতায় দাও, না হলে তো আমি কাজ করতে পারবো না। তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে দিচ্ছি। খাটটা পাতাতে যে সে অসুস্থ হয়ে পড়ছে, তারপরেও করার কিছু নাই। এখন হলো আমি হলাম এই যে কারেন্টের লাইন দিচ্ছে, লাইন দিয়ে আবার কি হলে জানে খাট বানায় ফেলতেছে আপনাদের ভাইয়া। ও খুলে গেছে, ফ্ল্যাগটা খুলে গেছে, পুরানো ফেলে দেওয়া কাঠ দিয়ে বানাচ্ছে। তো ফ্ল্যাগটা খুলে যাওয়ার কারণে হলো আমি আবার ফ্যানটা ঠিক করে দিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। দেখেন অনেক কষ্ট করে খাটটা আপনাদের ভাইয়া মানে ঠিক করে দিচ্ছে। আর খাট ঠিক করার কারণে একটু বসা যায়, একটা মেহমান করা যাচ্ছে। এইভাবে আসি আর কি। আমরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও ভালো থাকেন। তো দেখতে থাকেন কি কি করি, কাজ কত দূর এগুলো দেখেন। দেখেন কিভাবে আপনাদের ভাইয়া লোহা দিয়ে 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 মেরে মেরে ফেলে রাখা তক্তা ছিল। তারপরে একটা অনেক আগের, আমার বিয়েরও অনেক আগের, ছোটবেলায়। এখানে হলো আপনাদের ভাইয়াকে যে আলু ভর্তা দিয়েছি, ভাত খাওয়ার জন্য আলু ভর্তা করেছি, আর মেয়েও এখানে আলু ভর্তা দিয়েছি। আর ডাটা যে রাঁধছিলাম, ভিডিও করছিলাম, এই যে ঘর দোরের অবস্থা কেউ কিছু মনে করবেন না, কারণ সব কিছু গোছানো লাগবে, পরিষ্কার করা লাগবে, এই জন্য করতেছি না। বৃষ্টি কাদার কারণে পরে দেখবেন সব পরিষ্কার করে ফেলছি। আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। একটা আপু কমেন্ট করছেন, আপু সাবধানে কাজ করো গরম কিছু ধরার জন্য। সেকা তো খাইছি, হাতে ব্যথাও পাইছি, ব্যথার জায়গায় আরও ব্যথা পাইছি, বুঝছেন? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, খাওয়া দাওয়া করেন, শরীরের দিক খেয়াল রাখেন, আমরাও রাখবো। আসসালামু আলাইকুম, দেখতে থাকেন। আপনাদের ভাইয়া গোসল করতেছে এখানে। আর পানি দেখেন, বৃষ্টির পানি কি পরিমাণ পানি দেখেন। পানি তো পাইপে সারা হয়েছে, আর বৃষ্টিতেও পানি হয়েছে। এটা ধুয়ে দিছে, এই জায়গাটা একেবারে পরিষ্কার করে ফেলছি, সুন্দর করে গোছায় আস্তে আস্তে সব কিছু সুন্দর করে ফেলবো। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সব কিছু করে ফেলবো। দোয়া করবেন আমাদের জন্য। বৃষ্টি নেমে গেছে। তো ঠিক আছে, বৃষ্টি পড়তেছে তো এখন আর কথা বলা যাবে না, ঘরে চলে যাই।
দেখি আল্লাহ মোরগটা ওই যে জায়গায় আস্তে আস্তে সব কিছু সুন্দর করবো। এই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স। দেখেন, আজকে ভাত চড়াই দিছি, আলু ভর্তা আর ভাত এখানে চড়াই দিছি, আর ডাটা নিয়েছি রান্না করার জন্য। ডাল দিয়ে, ডাটা দিয়ে রান্না করব, মুসুরির ডাল দিয়ে। কে কে খাইছেন, কেমন লাগে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা দেখেন, আজকে এখানে খাট পাতাবো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলে। আর দেখেন বাইরের ওয়েদার, বাচ্চারা খেলাধুলা করতেছে, প্রচুর মেঘ, বৃষ্টি সকাল থেকে। দেখেন বৃষ্টির পানিতে ভরে গেছে একেবারে। তো ঠিক আছে, দেখতে থাকেন কি কি করি। আজান দিতেছে অলরেডি। রান্নার ঘরে কিছু নাই, কি করব, একটা ডিম আনাইছি এই যে, আর হলো একটু লাউ ছিল, লাউর মাথা ছিল, সেইটুক রান্না করতেছি, কারণ খাওয়া তো লাগবে, বাচ্চা তো লাগবে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে একদিন ইনশাআল্লাহ। আমি জানি আল্লাহ আমারে অনেক ভালোবাসে, আমারে কষ্ট দিচ্ছে, সে আমারে ভালোবাসে বিধায় আমার এই কষ্টগুলো দিচ্ছে। আমি নারাজ না, আমার খুব ভাল লাগে। আল্লাহ যেভাবেই রাখে আলহামদুলিল্লাহ। আর এখানে হলো চাল ছিল, অল্প কটা চাল ছিল, তাই ভাত চড়াই দিছি। যেভাবে থাকি, যেভাবে খাই, আল্লাহ আমাকে যেভাবেই রাখে আলহামদুলিল্লাহ। আর বাইরে দেখেন কি মেঘ, একটু ঝোল দিয়ে নে বাইরে। আল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে বাইরে দেখেন প্রচুর পরিমাণে মেঘ করছে, অন্ধকার হয়ে আছে। ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না, একদম অন্ধকার, মেঘে ভরা চারপাশ। আর এই যে নিচে এইগুলো ছিল, এখানে একটা চাল দেব, কারণ রোদে কোনো কাজ করা যায় না, মাল জিনিস রাখতে পারতেছি না। পুরনো করা টিন আছে, ওই দিয়ে ভাবতেছি এখানে একটু চাল দিয়ে দেব। একটা মিস্ত্রি ডাইকে এজন্য এগুলো আইনে রাখছি, কারণ আর একটা এক চালা না দিলে হচ্ছে না এখানে কাজ না করালে। বেগুন পাইকে দেখেন গাছে, আপনাদের ভাইয়া বেগুন লাগাইছিল, বেগুন পাইকে গেছে। মাঠের একটু অবস্থা দেখাই আপনাদের। ওই দেখেন মাঠের অবস্থা, মানে অন্ধকার, একেবারে অন্ধকার, একদম অন্ধকার মাঠে। তো আসেনি আমার অবস্থা আজকে কি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ফুলাটা একটু কমছে, হালকা হালকা আছে, মানে ভালোভাবে কমেনি, এখনো আছে। তো ফুলা থাকার কারণে চোখের এইখান থেকে কেমন হয়ে গেছে না,